চলচ্চিত্রে, নাট্যে, যাত্রা মঞ্চে এই একই কাহিনী দেখেছি, কিন্তু সেই কাহিনীকে একটা নতুন পার্সপেক্টিভ, একটা দৃষ্টিকোণ এই নাটকে পেয়েছে। তার জন্যে অবশ্যই নাট্যকার এবং পরিচালক অবন্তীকে আমার ধন্যবাদ জানাই। বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের চমৎকার অভিনয়, এবং শুধু বিপ্লব কেন, বিপ্লব তো পুরনো একজন অভিনেতা, পরিচালক, খুবই সফল পরিচালক এবং অভিনেতা। তার সঙ্গে মঞ্চে যাদের আমি নতুন দেখলাম, মানে সাহেব ভট্টাচার্য অত্যন্ত দক্ষ। সাহেবের যে অন্য মাধ্যমে অভিনয় করার যে অভিজ্ঞতাটা, সেটা এখানে সম্পূর্ণভাবেও তুলে ধরেছে এবং খুব সাফল্যের সঙ্গেও কাজটা করেছে। মানে অভিজ্ঞতা থাকলে বা ক্ষমতা থাকলে মাধ্যম কখনো কোনো বাধা হয়ে দাঁড়ায় না। অভিনয়টা অভিনয়, যে কোনো মাধ্যমে সমান কৃতিত্বের সঙ্গে করা যায়, সেটার প্রমাণ ওরা দুজনেই দিল। সাহেব সুস্মিতা এই জুটিটা আবার ফিরে আসুক, এটা তো প্রত্যেকটা দর্শকই চাই, আমরাও চাই। এইভাবে ফিরলো, এটা কতটা, এটা খুবই ভালো লাগলো। মানে স্টেজে ফেরা মানে অডিয়েন্সের সাথে একটা প্রপারলি কানেকশন বা ইন্টারেকশন হয়। এত স্বল্প সময়ের মধ্যে যে এটাকে বিস্তার করেছে, এবং আলোর কাজ অসামান্য ভালো, মিউজিকের অবাধ বা একটা ব্যবহার করেছে দারুণ, যেটা আমার খুব ভালো লেগেছে। কেমন দেখলেন? একটি সুন্দর পরিচালনা, একটি সুন্দর প্রযোজনা, অবশ্যই এক্ষুনি দেখে উঠলাম, এখনও মানে বিমোহিত রয়েছি। বিষয় নতুন নয়, চিরকালীন একটা বিষয়। আমরা বিভিন্ন মাধ্যমে, চলচ্চিত্রে, নাট্যে, যাত্রা মঞ্চে এই একই কাহিনী দেখেছি, কিন্তু সেই কাহিনীকে একটা নতুন পার্সপেক্টিভ, একটা দৃষ্টিকোণ এই নাটকে পেয়েছে। তার জন্যে অবশ্যই নাট্যকার এবং পরিচালক অবন্তীকে আমার ধন্যবাদ জানাই। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে খুব অল্প পরিসরে সময় এবং কয়েকজন অভিনেতার মধ্যে দিয়ে এই রাজনৈতিক যে পালাবদলের যে কাহিনীটি ধরা হয়েছে, সেটা খুবই কঠিন কাজ বলে আমার মনে হয়, কিন্তু সেটা খুব সুন্দরভাবে এখানে করেছেন, আর খুবই এন্টারটেনিংভাবে হয়েছে। কিন্তু এবং এই যে পলিটিক্যাল টার্ময়েল, পলিটিক্যাল ক্ল্যাশেস এবং মানুষের স্বার্থপরতা, মানুষের ঘৃণা, ভালোবাসা, এই জিনিসগুলো, মানে একটা মানুষের চরিত্র, মানে কোথাও পার্সোনাল আছে, আবার কখনো পলিটিক্যাল বড় এরিনাতে যেরকম পলিটিক্সটা এসছে, কিন্তু সেটা মূলত একটা মানুষের যে চারিত্রিক গুণাগুণ, তার থেকেই উঠে আসে এই বিষয়টা, যেটা সত্যি খুব আকর্ষণীয়। এবং আমি জানি না কত মানুষ দেখবে, কিন্তু দেখাতে পারলে নিশ্চয়ই মানুষ দেখবে বলেই আমার মনে হয়, কারণ যথেষ্ট
জোরদার অভিনয়, ভালো বিপ্লব দাস এই বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের চমৎকার অভিনয়, এবং শুধু বিপ্লব কেন, বিপ্লব তো পুরনো একজন অভিনেতা পরিচালক, খুবই সফল পরিচালক এবং অভিনেতা। তার সঙ্গে মঞ্চে যাদের আমি নতুন দেখলাম, মানে সাহেব ভট্টাচার্য অত্যন্ত দক্ষ। সাহেবের যে অন্য মাধ্যমে অভিনয় করার যে অভিজ্ঞতাটা, সেটা এখানে সম্পূর্ণভাবেও তুলে ধরেছে এবং খুব সাফল্যের সঙ্গেও কাজটা করেছে। তার সঙ্গে তো অন্যান্য যারা সেজুতি রয়েছেন, সুস্মিতা, তারও সুস্মিতাও আমি মিডিয়াম চেঞ্জ মাধ্যমের পরিবর্তন হয়েছে ওর বোধহয় এটাই প্রথম, আমারও মনে হয় এটাই প্রথম মঞ্চে অভিনয় ওর। কিন্তু মানে অভিজ্ঞতা থাকলে বা ক্ষমতা থাকলে মাধ্যম কখনো কোনো বাধা হয়ে দাঁড়ায় না। অভিনয়টা অভিনয়, যে কোনো মাধ্যমে সমান কৃতিত্বের সঙ্গে করা যায়, সেটার প্রমাণ ওরা দুজনেই দিল। এবং খুব যেটা খুব ভালো লাগলো যে ইকোনমি, মানে চরিত্রের ইকোনমি, পরিসরের ইকোনমি, সবটাকে খুব সুন্দর করে ধরে রেখে ওই গ্র্যান্ডারটাও এসছে। তার কম্পোজিশন, তার ইউজ অফ মিউজিক, তার কস্টিউমটা অত্যন্ত সুন্দর হয়েছে বলে আমার মনে হয়, খুবই ভালো লেগেছে। এটা একটা খুবই সফল প্রযোজনা। সিরাজের ঘটনা তো আমরা প্রায় সবাই জানি। তার নেপথ্যে যে একটা ব্যাপার আছে, সেইটা আমার খুব ভালো লেগেছে। কারণ আমি ঘসিটি বেগম বলে একটা বই, সেটা আমি পড়েছিলাম, আর সিরাজদৌল্লা সম্পর্কে খানিকটা আমার নলেজ একটু আছে। কিন্তু সিরাজ যে একটু লম্পট ধরনের ছিলেন, এগুলো কিন্তু মানে প্রকারান্তরে এত স্বল্প সময়ের মধ্যে যে এটাকে বিস্তার করেছে, এবং আলোর কাজ অসামান্য ভালো, মিউজিকের রবার বা একটা ব্যবহার করেছে দারুণ, যেটা আমার খুব ভালো লেগেছে। মানে এক কথায়, এবং প্রত্যেকের অভিনয় ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার কাজ। কারণ অবন্তীদির সাথে আমি আগেও কাজ করেছি এবং অবন্তীদির কাছে ওয়ার্কশপ করেছি। আর এই পুরো ডিজাইনটা, পুরো কোরিওগ্রাফি থেকে, সেট থেকে, মিউজিক থেকে, কস্টিউম থেকে, অভিনয় থেকে, পুরো জিনিসটা ওভারঅল ক্রিস্প এবং খুব সুন্দর লেগেছে। বিশেষত বলতে চাই, আমার ঘসিটা বেগম আর মির্জাফরের অভিনয় খুব ভালো লেগেছে। মানে মঞ্চ আর সেট চেঞ্জ আর সব কিছু খুব ক্রিস্প ছিল। আর অভিনয়ের ব্যাপারে তো আমি মানে আলাদা করে কি বলবো, হ্যাঁ, ঘসিটি বেগম আর মির্জাফরের অভিনয় আলাদা করে ভালো লেগেছে। কালকে রিলটা দেওয়ার পর, যেটাতে সাহেব আর সুস্মিতা আবেদনটা করেছিল আপনাদের, ঢাকা থেকে বেশ কয়েকটা মানে মেসেজ পেয়েছি আমরা। কলকাতায় হলে ভালো হতো, আমাদের সঙ্গে এখন একজনকে পেয়েছি। ওই কি তোমরা কি বলো, সাহেব সুস্মিতাকে একসঙ্গে পাচক মশাই, ঠিক আছে, আর কথা, হ্যাঁ, গোবর দেবী, শাহমিতা গোবর দেবী, পাচক মশাই, তাদের একজন অনুরাগী, তিনি এসেছিলেন আজকে। কি নামটা বলো? আমার নাম আত্রেই চ্যাটার্জি। কেমন লাগলো নাটক? ভীষণ ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। মানে নাটকে প্রত্যেকটা সংলাপ অনেকটা রিলেট করতে পারার মতো। সাউন্ড খুব ভালো ছিল, অ্যাক্টিং তো অলওয়েজ ভালো। আর মানে একটা হিস্টোরিক্যাল ড্রামা, তো আমরা যেটা অনেক সময় বইয়ের পর্দায় পলাশির যুদ্ধ, সিরাজউদ্দৌলা পুরো ব্যাপারটা পড়েছি, কিন্তু সেটাকে এভাবে ভিজুয়ালাইজ করিনি। সেটা একেবারে চোখের সামনে ভালোভাবে ঘটনাগুলো দেখে জিনিসটা অনেকটা ভালো লাগলো। কোথাও শিহরণ জুগিয়েছে, গায়ে কাটা দিয়েছে। যেভাবে বিশ্বাসঘাতকতা হয়, আবার বিশ্বাসঘাতকতার ফল আবার বিশ্বাসঘাতকতা, তো খুব ভালো লেগেছে। ওভারঅল খুবই ভালো লেগেছে, অনেক কিছু শিখতে পেরেছি। কতদিন বাদে সাহেব সুস্মিতাকে একসঙ্গে দেখলে? কতদিন বাদে, কথা শেষ হওয়ার পর। হ্যাঁ, এটা কত বড় প্রাপ্তি? এটা ভীষণ বড় প্রাপ্তি। মানে আমাদের প্রত্যেকের কাছেই
কথা মানে সাহেব সুস্মিতা এই জুটিটা আবার ফিরে আসুক, এটা তো প্রত্যেকটা দর্শকই চাই, আমরাও চাই। তো এইভাবে ফিরলো, এটা কতটা এটা খুবই ভালো মজার লাগলো, মানে স্টেজে ফেরা মানে অডিয়েন্সের সাথে একটা প্রপারলি কানেকশন বা হয়, ইন্টারাকশন হয়। আর টিভির পর্দায় থেকে স্টেজে কিছু ডিফারেন্স থাকে, তো সেই প্রপারলি কানেকশনটা খুব ভালো লাগলো। এরপরে কোনো শো হলে যাবে? অবভিয়াসলি যাব। আপনারা যারা মিস করেছেন, যারা কমেন্ট করছেন কলকাতায় থাকলে যেতে পারতাম, কেউ লিখছেন রোববার হলে যেতে পারতাম, দেখুন এগুলো কোনো বাধা নয়, বন্টি চলে এসছে। কিন্তু আপনারাও নেক্সট শোয়ের ডেটটা দেয়া হচ্ছে, সেই শোয়ে চলে আসতে পারেন। এটা বোধহয় তৃতীয় স্টেজ হচ্ছে, তাই তো? হ্যাঁ। সিরাজ, এবং এই এখনকার দিনে দাঁড়িয়ে ইতিহাসের সিরাজকে তুলে আনার ভাবনাটা আপনার কীভাবে এলো? আসলে সিরাজ চরিত্রটা আমার ছোটবেলার ইতিহাসে পড়া থেকে, মানে পড়ার যখন পড়তাম তখন থেকেই আমার খুব প্রিয় চরিত্র। আর আমি খুব ভিজুয়ালাইজ করতাম যে সিরাজ এরকম দেখতে, সিরাজ এরকম করে কথা বলে, সিরাজের এই ঘটেছিল, এবং সেটা একদম ইতিহাস থেকেই, মানে সিরাজ চরিত্রটার আমি খুব বড় কি বলবো, মানে আমি খুব মানে ভালোবাসতাম চরিত্রটাকে। ফ্যান জানি না, কিন্তু মানে হ্যাঁ, চরিত্রটি আমাকে খুব মানে আমার মধ্যে অনেক কৌতূহল জাগাতো। তো সেখান থেকে আমার সিরাজউদ্দৌলা নিয়ে পড়াশোনা, এবং আমি তো ইতিহাস পড়তে এমনিতেই ভালোবাসি। তারপর যখন সময় সুযোগ এলো, ওটা আমার মনে ছিল যে আমি কখনো সিরাজউদ্দৌলাকে নিয়ে কাজ করলে নিজে লিখবো নাটকটা। তো আমি নিজেই লিখলাম নাটকটা, এবং এই সময়টা এলো ঠিকঠাক, আমি ওই জন্য মঞ্চস্থ করলাম। আর মানে কুশীলবদের জোগাড় করা, মানে সাহেব নাটক করে ধারাবাহিকে, কিন্তু ওর অন্যরকম একটা পোর্ট্রেয়াল, যদি বলি অন্যরকম একটা পোর্ট্রেয়াল আছে, ওকে যে সিরাজ হিসেবে কাস্ট করব। আসলে সাহেবের সাথে আমার এটা খুব মানে একটা কোইন্সিডেন্ট হয়েছে, যে আমরা কথা বলছিলাম, বলছিলাম আমি একটু ব্রেকে আছি, আমি ভাবছি থিয়েটার করতে চাই, কারণ এই সময় আমি অ্যাক্টিং প্র্যাকটিসের মধ্যে থাকতে চাই। পূর্বদা তখন একটা টেলিভিশন শেষ হয়েছিল শো, আমি তখন বললাম তুমি সিরাজ করবে, আমার ওকে দেখেই মনে হয় তুমি সিরাজ করবে, আমার কাছে সিরাজউদ্দৌলার একটা স্ক্রিপ্ট আমার কাছে আছে, আমার মনে হয় যে ওকে মানাবে চরিত্রটায়, এত সুন্দর দেখতে, সুপুরুষ। তারপরে ও বললো যে হ্যাঁ ঠিক আছে আমি করবো, আমি রিহার্সাল করতে পারবো বলে আমি একদম পুরো ফুল টাইম দেবো। অ্যান্ড সেটা সত্যিও দিয়েছিল, মানে হি হ্যাজ রিয়েলি ইনভেস্টেড আ লট অফ টাইম ইন দিস প্রজেক্ট। যে কোনো কাজেই ওকে টাইম ইনভেস্ট করতে হয়, যে কোনো অ্যাক্টরকে, তো ও সেটা করেছে ফুল কমিটমেন্ট দিয়ে। সো এখান থেকেই সাহেব, এবং তারপরে যত সুস্মিতা ওর সাথে কাজ করছিল ওই সময়, আর সুস্মিতার থেকে মানে সাহেব সিরাজউদ্দৌলা হলে সুস্মিতা থেকে বেটার লুৎফান্নিসা আর কে হতে পারে। এত মিষ্টি মেয়েটা, ভালো গান গায়, ভালো অভিনয় করে, খুব অভিনেত্রীও। তারপরে সুস্মিতা গেল কাজ। আপনারা যারা অষ্টমীর দিনে আমাদের সেই ভিডিওটা দেখেছিলেন, যে তখন জাস্ট কথা শেষ হচ্ছে, তো আমরা জিজ্ঞেস করেছিলাম সাহেব সুস্মিতাকে দুজনকে। সাহেব বললো যে আমার অনেক দিন স্টেজ থেকে আমি আলাদা আছি, আমার ইচ্ছা আছে নাটক করার। সেই ইন্টারভিউটাতেই সুস্মিতাও বলেছিল যে আমিও যদি নাটক করি কেমন হয়, আমি তো জানি না কিছু। বললো চল দেখি, দেখা যাক। তো সেইটা মানে কোথাও আজকে গিয়ে বাস্তবে খুব ভালো করছে। এবং শেষ দুটো যে শো হয়েছিল সেগুলোর কিরকম দর্শকদের? খুবই ভালো দর্শকদের, এবং প্রত্যেকে চাইছে আরো বেশি শো হোক, তো প্রত্যেকেরই ভালো লাগছে খুব। আমরা গতকাল রিহার্সাল দেখেছি, রিহার্সালের পরে একটা ছোট ভিডিও দিয়েছিলাম, সেখানে মানে আপনাকে বলছি সেই ভিডিওটা ইনস্টাগ্রামে প্রায় 40-এর বেশি হাজার লোক দেখেছেন, ফেসবুক, ইউটিউবে, মানে তাদের মধ্যে একটা মেজর পোর্শন হচ্ছে বাংলাদেশ। বলছে আমরা যদি এখানে হয়, ঢাকাতে যদি হয়, সম্ভাবনা খুব কম, কিন্তু সত্যি যতটা সোশ্যাল মিডিয়াতে লাইকস এবং কমেন্টস দেখি এবং এত প্রচার,
তার থেকেও আমার মনে হয় তারা যদি টিকিট কেটে নাটকটা একদম, দেখতে আসে একদম, একদম। তাহলে তাদের পছন্দের অভিনেতাদেরও সুবিধা হয়, আমাদেরও সুবিধা হয়, নাটকটারও সুবিধা হয়, সবকিছু মানে খুব ভালো হয়। তো হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ডেফিনেটলি ম্যাটার করে প্রচারের ক্ষেত্রে। তবে নাটকের দর্শকদের যারা নাটকটা দেখতে আগ্রহী, আমি তাদের বলবো আমাদের সামনে শো আছে, আচ্ছা। 23শে জুলাই জ্ঞান মঞ্চে আছে, আবার আর জ্ঞান 21শে মঞ্চেই আছে। হ্যাঁ, আর 21শে আপনারা যারা আজকে মিস করছেন, যারা বলছেন মানে কমেন্ট করেছেন যে রবিবার হলে ভালো হতো, অনেকটা টাইম পেলেন 23শে জুলাই, এখন থেকে ওটাও প্ল্যানিংটা করে শুক্রবার। নিন। হ্যাঁ, আর 21শে অগস্ট ওটাও শুক্রবার বিড়লা সভাঘরে জিডি বিড়লা সভাঘরে। আছে, একটা date আগামী দিনে জেলায় নিয়ে যাওয়ার কোনো, হ্যাঁ, জেলায় আছে, নাট্যচর্চাটা আছে। বেশ মানে স্ট্রং। আমাদের প্ল্যান আছে আসানসোল দুর্গাপুরে এটা শো করা। সুস্মিতা তো আসানসোলেরই হ্যাঁ, মেয়ে, হ্যাঁ, সাহেবেরও বোধহয় মামা বাড়ি ওখানে। আমার বাড়ি আছে, তো আমাদের ইচ্ছা আছে ওখানে শো করার, একটা নিশ্চয়ই দর্শক ভালো পাবো।